যারা বলে ঘরেই তো থাকো, কোনো কাজ তো বাইরে করো না, তাহলে এত ক্লান্তি কিসের শরীরে, তাদের জন্য ভিডিওটা। একজন নারী নীরব প্রতিদিনের কার্যক্রম যা একজন নারীকে ভিতর থেকে কতটা ক্লান্ত করে দেয়, চলো দেখো আজকের ভিডিওটা। তো সকাল সকাল চোখ মুছতে মুছতে চলে আসছে রান্নাঘরে। এটা সকাল 6:30টার ভিডিও। তো সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি, কারণ সারা দিনের জন্য অনেক ব্যস্ত হয়ে পড়বো, তাই সকাল সকালে আগে ভাত বসিয়ে দিলাম। এটা দিয়ে চলবে একদম দুপুর পর্যন্ত, তারপর রাতে আবার রান্না করব। তো তারপরে চলে আসলাম, কিছু থালা বাসন ছিল জমা, তো এগুলো ধুয়ে নিব। কাজ কিন্তু একটার পর একটাই থাকে একটা নারীর জীবনে। যারা সংসার সামলায় তারাই জানে যে বলা যতটা সহজ, করা কিন্তু ততটা সহজ না। যারা বাইরে কাজ করে তাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, যে ধরো 8টা থেকে 4টা বা এরকম। কিন্তু যারা ঘরে থাকে তাদের 24 ঘন্টায় কাজ করতে হয়, যতক্ষণ পর্যন্ত না ঘরের মানুষগুলোর ঠিকঠাকভাবে যত্ন, ঠিকঠাকভাবে আর কি তাদেরকে সব কাজ হয় আর কি। তাদের যেমন সবাইকে খাবার দেওয়া, বিছানা রেডি করা, ঘর গোছানো, এইসব কাজে কিন্তু আরো বেশি কষ্ট বাইরের কাজের থেকে। বাইরে তো হয়তো বা যে কোনো একটা কাজ নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু যারা ঘরে কাজ করে তাদেরকে কিন্তু মানে অনেক কাজ করতে হয়। তো একটা মহিলা বা একজন নারী এইসব খুব ভালো বুঝবে। আর যারা বলে হচ্ছে যে ঘরেই তো থাকো, অতটা পরিশ্রম নাই আমাদের মতো, তোর বাইরে কাজ করো না, তো শান্তির জীবন, এত ক্লান্তি কোথা থেকে আসে, তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। জানি না তারা কোন মেন্টালিটির মানুষ, তারা বাইরে কাজ করে, হয়তো বা ঘরে একটা হেল্পিং হ্যান্ড আছে যে ঘরে সামলায়, বা তার হাজব্যান্ড হয়তো বা বাসায় থাকে, সে হয়তো বা বাইরে কাজ করে। এমন অনেক নারী আছে মানে বাংলাদেশে বা আমাদের পৃথিবীতে আর কি, যারা বাইরে কাজ করে, হয়তো বা ঘরে তাদের হাজবেন্ড সামলায় বা কোনো হেল্পিং হ্যান্ড থাকে। তো তারা এই ধরনের কথা বলে, অনেকেই শুনছি বলে। আমাকে অনেকে বলছে যে বাসাতে থাকো, তাহলে তো রিল্যাক্সে থাকতে পারো। হ্যাঁ, কত যে রিল্যাক্সে থাকতে পারি সে তো আমি জানি, আর আমার ভিডিও হচ্ছে তার প্রমাণ। তো দেখো, থালা বাসন কথা বলতে বলতে মোটামুটি ধোয়া হয়ে গেল। আর গ্যাসের চুলায় না এত পরিমাণ কালি পড়ে, জানি না কেন। তো একদম নতুন নতুন হাঁড়ি পাতিল সবগুলো কেমন কালো কালো হয়ে গেছে। আমি অনেকভাবে চেষ্টা করছি উঠানোর, কিন্তু এগুলো আসলে যায় না। আর গ্যাসের চুলোর দেখি একজন ডাকতে হবে যারা গ্যাসের চুলা সারায়। কবে পাই সময় সুযোগ, আসলে 6 তলা থেকে মানে ডাকাও সম্ভব না, আর কখন যায় তাও জানি না। রাস্তা ঢাকায়, কিন্তু রাস্তা থেকে রাস্তায় রাস্তায় এরা মানে হাঁটাচলা করে, কি কাজই তাদের গ্যাসের চুলা যারা সারায়। তো দেখি যদি পাই তো এরকম একটা লোক ডাকতে হবে যাতে চুলাটা ঠিক করে দেয়, প্রচুর পরিমাণে কালি ওঠে। আর তোমরা যদি কোনো ঘরোয়া উপায় জানো তাহলে আমাকে জানিও। হ্যাঁ, ইউটিউব দেখে আমি দেখছি দুই একটা, কিন্তু হয় না আসলে কাজ, সে কালি পড়েই। তো যাই হোক, তারপরে আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সপ্তাহের ধরো আগামী কাল শুক্র শনি 2 দিন বন্ধ আছে। তো মেয়ের পরীক্ষা চলছে, আজকেও পরীক্ষা আছে, এর জন্য কিন্তু আরো সকাল সকাল ওঠা। ছুটির দিন একটু লেট করেই উঠি, কিন্তু যেহেতু আজকে স্কুল আছে, পরীক্ষা আছে, এর জন্য তাড়াতাড়ি উঠলাম। তো দেখো, ওখানে থালা বাসন দেওয়া হয়ে গেল, এবার নিজেকে একটু ফ্রেশ করতে চলে আসলাম। সকাল সকাল একটু ফেস ওয়াশ না করলেই নয়। একে তো সারা রাতের আর কি একটা থাকেই, আঠালোটা মানে মুখে যে একটা, যেহেতু গরম, তো একটা ক্লান্ত ভাব থাকে। তো একটু ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে নিব। তারপরে চলে গেছি আমার শান্তির একটা জায়গায়, সেটা হচ্ছে আমার বারান্দা। ওইখানে বসে প্রকৃতি দেখতে, প্রকৃতির সকালবেলা ঠান্ডা বাতাস আমার খুবই ভালো লাগে, যা বলার মতো না। এখান থেকে একটা স্নিগ্ধ শান্ত বাতাস আসে। আর দেখছিলাম যে মানি প্ল্যান্ট গাছগুলো মোটামুটি পাতাগুলো ছাড়ছে আস্তে আস্তে। তো ওরা দেখছিলাম, আর এটা দেখেই আসলে শান্তি, সকালে প্রকৃতিতে যে শান্তি দেয় আসলে কি বলবো, মানুষের মুখ দেখলেও মানে এত শান্তি লাগে না। তো যাই হোক, তারপর একটু সানস্ক্রিন মেখে নেব, কারণ যেহেতু সারাদিনের একটা তাপ লাগবে মুখে, তো সানস্ক্রিন তো মাস্ট। ক্রিম ওটা মুখে মেখে তারপরে একটু খেয়ে নেব হচ্ছে পানি। ইসবগুলের ভুসি খাই আমি, কারণ কনস্টিপেশনের একটা সমস্যা আছে। তো এটা শুনছি ওনার খুব উপকারী, তো এটা খাই প্রতিদিন সকালে, চেষ্টা করি খাওয়ার। সব সময় হয় না, যখন মনে পড়ে তখন খাই, কারণ অনেক সময় আসতে খুবই ব্যস্ত থাকে, ওই সময় আর মনে থাকে না, খাওয়া হয় না। তো কেমন লাগলো আমার বারান্দাটা দেখো তো কমেন্টে জানিয়ে। আমার বারান্দাটা কিন্তু আসলে সুন্দর, সামনে ঢাকায় তো একদম ঘিজি ঘিজি বাড়ি, একটা ঘরের সাথে একটা ঘর মিলানো থাকে, কিন্তু আমার এখানে বারান্দাটার সামনে কিন্তু মোটামুটি বড় কোনো বিল্ডিং নাই। তো তারপর চলে আসলাম এই যে নাস্তা বানাতে।
মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম, আর আমাদের জন্য এই যে একটু পিঠা টাইপের বানালাম। তারপরে এখন রেডি হয়ে নিলাম, মেয়েকে নিয়ে যাব স্কুলে। ওর পানিটা ভরে নিলাম আর কি। আর সমস্যা কি, স্ট্যান্ড ইউজ এখন পর্যন্ত করছি না, যার জন্য একটু মানে ফোন ধরতে সমস্যা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো তোমরা। তারপর স্কুল থেকে চলে আসলাম, এসে কিন্তু আমার যেহেতু ভাত আমি করেই গেছিলাম, জাস্ট একটু তরকারি রান্না করলাম হালকা, মাছের ঝোল আর একটু বরবটি ভাজি, এটা ছিল আজকে দুপুরে বেনুতে। তারপরে এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিব। আমার রান্নাঘরটা বেশি একটা মানে সুন্দর না, মানে ওরকম নিচে টাইলস করা, যদি পুরো দেয়ালে টাইলস থাকতো তাহলে দেখতে বেশি সুন্দর লাগতো। তো তারপরে যে ঘরও মুছলাম আর কি, ঘর মুছে তারপরে যাব গোসল করতে। আর আমার ঘরটাও মোটামুটি 2 রুম, তারপরে একটা ডাইনিং আছে, মুছতেও সময় লাগে, মোটামুটি কষ্ট হয়ে যায় আসলে। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি, বসে বসে মুছতে পারি না, কষ্ট হয়ে যায়, যেহেতু সিজারের পেশেন্ট বলতে পারো, পেশেন্টই। তো যাই হোক, চলে আসলাম এই যে একদম দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর চলে আসলাম। চোখ মুছতে মুছতে ব্লগটা শুরু করলাম, আবার চোখ মুছতে মুছতে ব্লগটা শেষ করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি।